আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফ্রিল্যান্সার সাকিব রয়েছে আপনাদের সাথে। আজকে আমি আপনাদের যে অ্যাপস সম্পর্কে এবং যে অ্যাপসের রিভিউ দিব সেটা হচ্ছে টিকটক। টিকটক অ্যাপসের একটি নতুন আপনার ফিল্টার এসেছে। এই ফিল্টারে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই ফিল্টারটাতে আপনারা কাজ করবেন। তো এই হচ্ছে আমার টিকটক আইডিটি। আমি টিকটক ডাউনলোড করেছি, আর আপনারা সবাই জানেন যে টিকটক কীভাবে ডাউনলোড করতে হয়। প্রথমত চলে যেতে হবে প্লে স্টোর থেকে টিকটক ডাউনলোড করতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে নাম দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করে নিতে হবে। তো টিকটকের ভিতরে যে ফিল্টারটি নিয়ে আজকে আমি রিভিউ দিব আপনাদের সামনে, সেই ফিল্টারটা হচ্ছে এই ফিল্টারটা আমি আপনাদের সামনে আজকে রিভিউ করব। এই ফিল্টারটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুবই দেখতে ভালো লাগে, কারণ এটাতে চায়নাদের একটা লুক দেওয়া হয় আপনার ফিল্টারটিতে। যদি আপনার মনে করেন আপনি কোনো ছবি বা যে কোনো সিনারিতে আপনি এই ফিল্টারটা ইউজ করতে পারবেন। তো কিভাবে করতে হবে চলুন বন্ধুরা আমরা দেখে আসি। তো প্রথমত কি করতে হবে, আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এই হলুদ আইকনটি আই স্টাইলটি দরকার। হ্যাঁ, এই আই স্টাইলটির মাধ্যমে আপনাকে এই ফিল্টারটা আপনাকে মেক করতে হবে। তো দেখুন, একটা ডেমো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখলেন, এটা একটা চায়না একটা লুক ছিল। চায়না একটা লুক থাকার কারণে এটা একটা মেয়ের ছবি ছিল, কিন্তু এই মেয়ের ছবিটাতে চায়না লুক দেওয়া হয়েছিল। তো এখন আমরা দেখব যে এই ফিল্টারটাতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে হলুদ আইকন স্টার দিয়ে যেটা লেখা আছে এ স্টাইল, এটাতে ক্লিক করতে হবে। একটা ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে। তারপরে আপনি এখানে দেখেন অনেকেই করছে। তো আপনাকে সিম্পলি যে ইউজ দিস ইফেক্ট এইখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে আপনার প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে যে আপনি কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন। তো এখানে জাস্ট সিম্পলি একটা ট্যাপ করবেন, মানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার কোনো ছবি টবি থাকলে সেই ছবিটা তোলা হবে। ছবিটা তোলার পরে সেটা যে ইফেক্টের মাধ্যমে তারা আপনার ওইটা মানে চায়নার লুক দেওয়া যায় সেটাই দিবে। ঠিক আছে, দেখেন খুব সুন্দর একটা চায়না স্টাইল চলে এসেছে, লুক চলে এসেছে। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম। এছাড়া আপনারা ছবি দিয়ে কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন মনে করেন এটা আমি আর ব্যবহার করব না। এখানে যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন বা নতুন সাউন্ড অ্যাড করতে পারবেন। যদি নতুন সাউন্ড অ্যাড করেন তাহলে ক্লোজ চিহ্ন দিবেন, আর যদি অন্য কোনো সাউন্ড অ্যাড করতে চান তাহলে যে অরিজিনাল এখানে ক্লিক করলে সেটাও দেখাবো যে কীভাবে আপনারা সাউন্ড অ্যাড করবেন। তা আমরা সর্বপ্রথম দেখি যে ছবি দিয়ে কীভাবে ইফেক্টটা ইউজ করতে হবে। তো এটা আমি এই যে এখানটাতে ক্লিক করে কেটে দিব। কেটে দেওয়ার পরে আবার এই যে চলে আসবে আমার এই ইফেক্ট অপশনে। তারপর আমি এখানে আবার ইউজ দিব। দেওয়ার পরে আমি এর আগে কি করছিলাম, এখানে ট্যাপ করেছিলাম। এবার ট্যাপ করব না, আমি এই যে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। বা এখানে আপনার গ্যালারি শো করতেছে, আপনি চাইলে এখান থেকে কোনো ছবি সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি একটা ছবি সিলেক্ট করব, এখান থেকে করতে পারি, অথবা এটা দিয়ে কেটে দিয়ে আমি সরাসরি গ্যালারিতে চলে যেতে পারি। ঠিক আছে, আপনারা যেভাবে করলে আপনার মনে হবে যেভাবে করলে আপনি করতে পারবেন সেভাবেই করবেন। তো আমি এখানেই সিম্পলভাবে করে দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ছবিটা চলে এসেছে, এবং ছবি চলে আসার সাথে সাথেই ইফেক্ট তার কাজ করতেছে। দেখেন চায়না লুকটা কিভাবে দেয়, যদিও আমাকে ছেলে থেকে মেয়ে বানিয়ে ফেলছে। ওকে, দেখতেই পারলেন কিভাবে কত সুন্দর একটা চায়না লুক ইফেক্ট তৈরি হয়েছে। এখন এটা যদি আপনি আপনার টিকটক আইডিতে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে স্টার্ট যে অপশনটা আছে স্টার্ট রেকর্ডিং, এটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি দেখাচ্ছি। এই যে আমি আমার স্টার্টে ক্লিক করেছি।
এখন অটোমেটিকলি এটা হচ্ছে টিকটকে রেকর্ড হচ্ছে। ওকে, তো এখন আমার ভিডিওটি রেকর্ড হয়েছে। আমি হচ্ছে এখান থেকে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি চাইলে এখন নেক্সট যদি দিয়ে দিই, আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে সাউন্ড যদি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে করবেন। সাউন্ডের উপরে এখানে ক্লিক করবেন, সাউন্ডের উপর ক্লিক করার পরে এখানে আপনারা সাউন্ড অপশন পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি দিতে পারবেন। যদি আপনার এই গান থেকে পছন্দ হয়ে যায় তাহলে আপনি হচ্ছে এই ব্যাক স্পেস দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন, এই সাউন্ডে থেকে যাবে। আর সাউন্ডে যাওয়ার জন্য আমি আপনাদের শুরুতে বলেছি এখানে ট্যাপ করবেন, আর যদি সাউন্ড না দিতে চান তাহলে ক্রসে ট্যাপ দিবেন। তো এইভাবে আপনারা সাউন্ড অ্যাড করতে পারেন। তারপর যদি সব কাজ হয়ে যায় তারপর আপনার চাইলে ফিল্টার ইফেক্ট, বিভিন্ন ইফেক্টও ব্যবহার করতে পারেন, টেক্সট, তারপরে টেমপ্লেট ইত্যাদি যে কোনো বিষয় আপনারা ব্যবহার করতে পারবেন। এবং যদি আপনার সব কিছু কমপ্লিট হয়ে যায় কাস্টমাইজ, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটটাতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনি আপনার টিকটক আইডিতে আপলোড করার জন্য টাইটেল যেটা আমরা ব্যবহার করি, এখানে টাইটেল চলে আসবে। এখানে এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারেন, টাইটেল দিতে পারেন, তারপরে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, তারপরে কোনো আপনার যদি কোনো পার্সন থেকে থাকে তাহলে আপনার হচ্ছে ট্যাগ ব্যবহার করতে পারবেন, লোকেশন দিতে পারবেন। তারপরে হচ্ছে এটা প্রাইভেট করে রাখতে পারবেন অথবা হচ্ছে পাবলিকও করে রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছে। আর আপনি যদি চান হচ্ছে ড্রাফট করে রাখতে চান সেটাও পারবেন। আর যদি আপনি আপনার এই ভিডিওটি হচ্ছে পোস্ট করতে চান তাহলে এটা সিম্পলি এটা ক্লিক করে দিবেন। ওকে, এই যে এখান থেকে হচ্ছে আপলোডিং হচ্ছে, আমরা হচ্ছে আপলোড করে দিলাম আমাদের এই ফিল্টারটি। তো আশা করতেছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ এরকমই সব নতুন নতুন ট্রিক্স এবং টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।